জনাব তারেক রহমান এই গণভোটের হ্যাঁ পক্ষে কিন্তু ক্যানভাস করেছেন এবং বলেছেন গণভোটে হ্যাঁ দিতে। তো গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পরেও কেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত সমস্যা, এটা আসলে আমাদের জানা নেই। আর তাদেরই পক্ষেরই একজন উকিল যখন এটাতে রিট করে তখন এই কষ্টের জায়গা আর ধরে রাখার মতো কোনো অবস্থা থাকে না। তো আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা অভ্যুত্থানের সময় যে ত্যাগ স্বীকার করে রাস্তায় এসেছিলাম, আমরা আবারও হয়তো রাজপথে আমাদেরকে নামতে হবে। তবে জনাব তারেক রহমানকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, আপনি হয়তো দেশে ছিলেন না, কিন্তু দেশে যে কি ঘটেছিল সে সম্পর্কে আপনি খুব একটা বেশি ধারণা পান। আপনি হয়তো শুনেছেন যে দেশে কি হয়েছিল, কিন্তু বাস্তবে রূপটা আপনি দেখেন। আমাদেরকে এতটা নির্যাতিত এবং নিপীড়িত করা হয়েছে যে হাতের মোবাইল ফোনটাও কিন্তু ঠিকভাবে ব্যবহার করতে পারিনি। গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন তারা কিন্তু এটার সাক্ষী আছে যে আমাদেরকে ফোনটা পর্যন্ত ব্যবহার করতে দেয়। ছাত্র প্রতিনিধিরা রাস্তায় ঘুরিয়েছে। আমরা যখন গণভবন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজে যাই তখন দেখেছি যে প্রত্যেকটা নথিতে লেখা আছে যে কোন এলাকায় কে লিডিং পর্যায়ে ছিল, প্রত্যেকের নাম, তার বাবার নাম, তার সমস্ত ঠিকানা কিন্তু সেখানে দেওয়া ছিল। তার মানে বুঝেন, যদি অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন না হতো তাহলে আমাদের কি অবস্থা। তো সেই অবস্থা কাটিয়ে আজকে আমরা এখানে এসেছি। আপনারা এখন সরকার প্রধান হয়েছেন, আপনারা ভুলে যাবেন না আমাদের অবদান, আপনারা ভুলে যাবেন না যে আপনারা কি কমিটমেন্ট করেছিলেন। এবং আপনারা যারা মুসলিম ছিলেন, যারা জুলুমের শিকার হয়েছে, তারা এই আহত জুলাই যোদ্ধা বলেন, অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের অবদান ভুলে যাবেন। তো জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের কার্যকর্তা করলে এই দেশের জনগণ, সাধারণ জনগণ, আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবার কেউই মেনে নিবে না এবং আবারও তারা রাজপথে নামবে। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে শহীদ যে স্থানে গুলিবিদ্ধ হয়েছে ঠিক সেই স্থানেই আমরা স্থান নির্বাচন করে একটা স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করছি, যাতে মানুষ ওই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটা দেখে তাদেরকে সগর্বে মনে রাখে এবং বুঝতে পারে যে এই দেশ আসলে কিভাবে ছিল আর এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে এই মানুষগুলো কিভাবে তাদের জীবন কাটিয়েছে। তো সেই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়নি। স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরির যে মিটিং ছিল, ডক্টর ইউনূস স্যার যেভাবে বলেছিলেন, ইঞ্জিনিয়ারিং সরকার যেভাবে ওটা বাস্তবায়ন করার কথা বলেছিলেন সেভাবে কিন্তু কাজ হয়নি। শহীদের স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করতেও যদি সেখানে টাকা মেরে চুরে খেতে হয়, ভাই এই কষ্ট রাখার জায়গা। স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো সুন্দরভাবে করার আহ্বান জানাই এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করতে যদি আপনারা সরকার ব্যর্থ হন, তাহলে আমরা ছাত্র প্রতিনিধিরা, আমাদের ভাই ব্রাদারই তো মারা গেছে, আমাদের বোনেরাই তো মারা গেছে। তো আমরাই ইনশাল্লাহ এটা প্রোটেকশন দেওয়ার জন্য যা করতে হয় সেই ব্যবস্থা আমরা নিব। তৃতীয় যে আরেকটা বিষয় আমাদের আজকে ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা জানেন শহীদ আহতদের একটা তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের সুবিধা দেওয়া হচ্ছে।